আরে আলামিন, বন্ধু তুই কেমন আছিস? বাপরে, এই গাড়ির সাথে তোকে এই সাজে তো খুব সুন্দর মানিয়েছে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই একজন কোটিপতি। আরে দীপ্ত, তুই এসব কি বলছিস? আমাকে কোটিপতি মনে হচ্ছে মানে? কথাবার্তা হিসাব করে বলিস। তোর কপাল ভালো যে এখানে কোনো লোকজন নেই। এই মানুষকে অপমান করতে কি তোর ভালো লাগে নাকি? এই গাড়িটা আমার পার্সোনাল, আর আমি নিজেই একজন কোটিপতি, বুঝতে পেরেছিস? আরে লোকজন নেই বলেই তো তোর সাথে এভাবে মজা করে কথা বলছি। কিন্তু তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? বন্ধু হয়ে কি বন্ধুর সাথে মজা করা যায় না? হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধুর সাথে মজা করা যায়, কিন্তু সেটা স্থান কাল পরিবেশ মেনটেন করে কথা বলতে হয়। আর হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, তোর ভাবি একটু পাশে গিয়েছে। সে যদি এসে দেখে যে আমি তোর সাথে কথা বলছি, তাহলে সে মাইন্ড করবে। তুই যা ভাই, এখান থেকে যা। কি, তুই বিয়ে করে ফেলেছিস? কই, আমাকে তো কিছু জানালি না। আচ্ছা, তোর শ্বশুর বাড়ি কোথায়? আরে দীপ্ত, তোর সাথে কথা বলার মতো আমার সময় নেই রে ভাই। তুই বুঝতে কেন পারছিস না? তোর ভাবি এসে যদি দেখে যে তুই একটা সাইকেল দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছিস, তাহলে আমার কি অবস্থা করে দেবে, বুঝতে পেরেছিস? তুই এখন যা না ভাই, তোর কাজে যা। এসব তুই কি বলছিস বন্ধু? আমি লুঙ্গি পরে আছি আর সাইকেল নিয়ে আছি বলে কি আমার কোনো মূল্য নেই? তুই কি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গেছিস? আরে দীপ্ত, তুই কেন বুঝতে পারছিস না? তুই এখান থেকে যা তো ভাই, আমি তোর সাথে সন্ধ্যার পরে কথা বলবো। যা ভাই, প্লিজ যা। এ বন্ধু, তোর শ্বশুর অনেক বড় লোক, তাই না? তোর শ্বশুর বাড়িতে আমাকে একটু নিয়ে চল না ভাই। দীপ্ত, কথাবার্তা হিসাব করে বলিস। সেই তখন থেকে তোকে বলছি আমাদের কিন্তু চলে যা। দীপ্ত, আমি একজন কোটিপতি, এখন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। এই তুই আমার সাথে কেন কথা বলতে আসিস? তো যদি কথা বলতে খুব বেশি ইচ্ছা হয়, তাহলে আমার আশেপাশে তাকিয়ে দেখবি, যদি কোনো লোকজন থাকে তাহলে আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আর যদি আমার বাসায় লোকজন না থাকে তাহলে কথা বলতে পারিস। তবে হ্যাঁ, তুই যদি আমার সাথে পুরোপুরি কথা নাই বলিস, তাহলে আমি অনেক খুশি হব, কারণ তোর মতো ফকিরের সাথে আমার যায় না। এখন আমার চোখের সামনে দিয়ে যা, যা। আরে কি ব্যাপার, এত সময় লাগে নাকি? গাড়িতে ওঠো। কি ব্যাপার, গেটে কেউ নেই নাকি? গেটটা খুলুন, কেউ নেই? কি ব্যাপার দীপ্ত, তুই আমাদেরকে ফলো করতে করতে শেষ পর্যন্ত আমার শ্বশুরবাড়ির সামনে চলে এসেছিস? এই তোর কি লজ্জা শরম বলে কোনো কিছু নেই? আরে আমি তোকে ফলো করতে করতে এখানে আসতে যাবো কেন? এটা তো আমার শ্বশুর বাড়ি। দীপ্ত, ইয়ার্কির একটা লিমিট থাকা দরকার আছে। এই তুই আমার সাথে ইয়ার্কি করে কথা বলছিস কেন? আমি কি তোর ইয়ার্কির যোগ্য? এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। তুমি কাকে কি বলছো? উনি আমার বড় দুলা ভাই। হ্যাঁ, শেষ পর্যন্ত তুমিও আমার সাথে ইয়ার্কি করছো। ও তোমার বড় দুলাভাই হয় কি করে? এর মতো একটা কৃষককে তোমার বোন কি করে বিয়ে করে? তোমার বোনের কি বার উচিত? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? এতটা সময় দেরি করলেন কেন? সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, এই গরমের মধ্যে ঘেমে কি একটা অবস্থা। আসলে তোমরা আসবে তো, তাই রান্না বান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো ভেতরে চলো। ঠিক আছে, এই চলো। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাবে না? হ্যাঁ যাবো তো। কি হয়েছে, তোমার মন খারাপ নাকি? আরে কই মন খারাপ, কোনো সমস্যা নেই, চলো ভিতরে চলো, ওয়াশরুমে যাবো। আচ্ছা বাবা, আসতে কোনো কষ্ট হয়নি তো? আসতে এত দেরি হলো কেন? আর তাছাড়াও তোমার মুডটা তো খারাপ কেন বাবা? আরে বাবা আর বলবেন না, রাস্তায় এক ফকিরের বাচ্চার সাথে দেখা হয়েছিল, যার জন্য আমার মুডটা অনেক খারাপ। ঠিক আছে বাবা, এসব কথা পরে শোনা যাবে। তুমি আগে রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। যাও বাবা। ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ভেতরে কে? একটু আর্জেন্ট ছিল। এই ভেতরে আমি, দেরি হবে। আলামিন, আমার একটু আর্জেন্ট ছিল, একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। আরে কি ব্যাপার, বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসা যায় না নাকি? টাইল দিয়ে বাথরুম দেখলে মনে শান্তি জাগে?
তুই আমার নাম ধরে ডাকলি কেন? এরপর থেকে আমার সাথে ভালো করে কথা বলবি, না হলে দরকার নেই যত সব। এই দাঁড়া, তোকে এত কথা বলছি, তুই কোনো কথা বলছিস না কেন? হ্যাঁ, তোর কি অপমান বোধ হচ্ছে না? ও, কথা বলবি কি করে? এসেছি তো সাইকেলে করে, আর আমি কিসে করে এসেছি? 4 চাকাওয়ালা গাড়িতে। এটা একটা যোগ্যতার ব্যাপার, বুঝতে পেরেছিস? কি হয়েছে? এখানে তো চেঁচামেচি হচ্ছে কেন? চেঁচামেচি কি আর সাধে করছি আপু? আচ্ছা বলুন তো, আপনার রুচিটা কি? আপনি একজন চাষাকে বিয়ে করেছেন, আপনার দিকে তাকালে না আমার খুব মায়া হচ্ছে। আলামিন, তুমি আমাকে নিয়ে যা খুশি বলো, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আর একটা কথাও বলবে না, তাহলে কিন্তু আমি সহ্য করবো না। আরে ধুর মিয়া, মুখে মুখে স্ত্রী দাবি করলে স্ত্রী হয়ে যায় না। তুই তোর স্ত্রীকে কে কি দিয়ে থাকিস? আমি আমার স্ত্রীকে যে লিপস্টিকটা কিনে দিয়েছি সেটা নিউ ইয়র্কের সেরা, তার দাম ইউএস $75, বাংলা টাকায় কনভার্ট করলে 9,000 টাকা। আমি আমার স্ত্রীকে যে ক্রিমটা কিনে দিয়েছি তার দাম 18,000 টাকা। সর্বমোট আমার স্ত্রীর মাসে 30,000 টাকার প্রসাধনী লাগে। এই টাকা দিয়ে তুই 3 মাস সংসার চালাতে পারবি। সে এসেছে আবার আমার সাথে পাঙ্গা নিতে। কি ব্যাপার, তোমরা সেই তখন থেকে সাববেজের মতো লড়াই করেই যাচ্ছ, বাদ দাও না এসব। আরে বাবা, তুমিও দেখি তাদের দলে কথা বলছো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার বোনের রুচিটা কি? এই ফকির কামলাকে এখনো পর্যন্ত তালাক দিচ্ছে না কেন? আলামিন, শ্রুতি, শান্ত হও। দেখেছো, সত্য কথার ভাত নেই। উচিত কথা বললে তুমি দোষী, আর পা চাটলে শশী। এই ফকিরের সাথে কথা বলতে আমার একটু ভালো লাগছে না। এখান থেকে চলো তো, যত সব। ছাদে কিন্তু গাছ লাগানো ভালো। হ্যাঁ, গাছে পানি দিলে গাছগুলো আরো অনেক সুন্দর হতো। আরে দেখো না, আমরা একটু ছাদে ঘুরতে এসেছি, অমনি আমাদেরকে ফলো করতে করতে ওরা ছাদে চলে এসেছে। এই ছোট লোকের কোনো লজ্জা শরম নেই। আরে বাদ দাও না, তুমি কি বলছো এসব? উনি আমার বড় দুলাভাই, তোমাকে বললাম না? আরে তুমি কি বাদ দেওয়ার কথা বলছো? এই চাষা ফকির তোমার দুলাভাই হতে পারে, কিন্তু তাকে আমি আমার দুলাভাই হিসেবে মানি না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা এই চাষা ফকিরকে কি দেখে তোমার বোনের সাথে বিয়ে দিয়েছিল? ও, এবার বুঝতে পেরেছি। আমার শ্বশুরের অর্থ সম্পদ দেখে এই চাষা তোমার বোনকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে, কিন্তু আমি সেটা হতে দিব না, কারণ এই বাড়ির জামাই আমি। আলামিন, মুখ সামলে কথা বলো। তুমি তাকে চেনো? তুমি জানো তার পরিচয়? আরে ওকে চিনবো না কেন? ওকে আমি ভালো করেই চিনি। ছোটবেলায়ও আমার সাথে পড়তো, আর আমার পিছু পিছু ঘুরে বেড়াতো কিছু খাওয়ার জন্য। তাকে আবার চিনাতে এসেছে। আলামিন, তুই তো আমার কলিজার বন্ধু, তুই সবার সামনে এইভাবে আমার সাথে কেন কথা বলছিস? তোকে আমার বন্ধু মনে করি না, তোকে আমার নিজের ভাই মনে করি। তোকে তো আমি বলতামই, তোর জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। তোর আজ সামান্য কিছু টাকা হয়েছে দেখে তুই তোর বন্ধুকে চিনতে পারছিস না? বন্ধু? কিসের বন্ধু? এই তুই আমার জন্য কি কি করেছিস? আর একটা জিনিস বুঝলাম না দীপ্ত, তুই সেই প্রথম থেকে আমার সাথে তুই করে কথা বলছিস কেন? তুই আমার চোখের সামনেতে চলে যা, নাহলে কিন্তু ফলটা ভালো হবে না। আর হ্যাঁ, আমার এই বড় বোনের সাথে তোকে কিভাবে ডিভোর্স করাতে হয় সে বিষয়ে আমার ভালো করেই জানা আছে। আলামিন, তুমি আমাদের নিয়ে অনেক কথাই বলেছো, আর একটা কথাও বলবে না। তুমি কি আমাদের গার্জিয়ান নাকি যে সবকিছুর কৈফিয়ত তোমাকে দিতে হবে? আমার গার্জিয়ান আমার বাবা মা, তারা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। তোমার এখানে এত জ্বলছে কেন? এই সুমি, তুই তোর হাজবেন্ডকে বলে দে সেজন্য আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা না বলে। তুমি নিজেকে কি মনে করো? এত সহজে নিজের অতীত ভুলে যেও না। আর নিজের অতীত যদি ভুলে যাও তাহলে নিজের সঙ্গেই নিজের বেইমানি করা হবে। আজ যে তুমি এত টাকার গরম দেখাচ্ছ, এই টাকার মুখ তুমি কোথা থেকে দেখেছো বলবো সবার সামনে? শ্রুতি, থামো, বাদ দাও এসব। কি শুরু করেছো? চলো ভিতরে চলো। আচ্ছা সুমি, তোমার সামনে তোমার বড় বোন আমাকে অপমান করে চলে গেল, তুমি কোনো কথা বললে না, তুমি কেন প্রতিবাদ করলে না? আমি কি বলবো? তুমি সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করো? ও, এবার বুঝতে পেরেছি। তলে তলে তুমিও তাদের দলে। আমি তোমাকে একটা ক্লিয়ার করে কথা বলে দিচ্ছি, এই ছাদের নিচে আমি ওই ফকিন্নির বাচ্চার সাথে থাকতে পারবো না। তুমি বাবাকে বলে আজই ওকে বাড়ি থেকে বের করে দিবে। আমি সাফ সাফ বলে দিচ্ছি, বাবাকে তুমি যদি না বলো তাহলে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। আমি গেলাম। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও। এই ফকিরের বাচ্চা, তুই কেন আমার খাবার টেবিলে বসেছিস? তুই কি জানিস আমি কত বড় কোম্পানির ম্যানেজার? তুই কি জানিস আমার স্যালারি কত? আমার স্যালারির কথা শুনলে তুই এখানে ঘুরে পড়ে যাবি। যা যা, বলে গিয়ে বাবা আলামিন, কি হয়েছে? তুমি এমন করে চেঁচিয়ে উঠলে কেন? বাবা, আজকে আপনার বাড়িতে আপনার বড় জামাই বেড়াতে আসবে, তাহলে কেন আমাদেরকে দাওয়াত করলেন? কেন বাবা, কি হয়েছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাদের পরিচয় করিয়ে দেয়নি বলেই রাগ করেছো। তোমরা তো কিছুক্ষণ আগেই আসলে,
পরিচয় পর্ব অবশ্যই হবে। তার আর দরকার হবে না। আমি কোনো ছোট লোকের সাথে পরিচিত হতে এখানে আসিনি। আমি এই বাড়ির ছোট জামাই। আমার ভাবসাব থাকবে অন্যরকম, আমাকে সবাই আদর করবে। তাছাড়া আমি একটা বিশাল কোম্পানির ম্যানেজার, আমার মুড বসান থাকবে অন্যরকম। আমি কোনো চাষার সাথে এখানে একসঙ্গে বসে ভাত খেতে পারবো না। বাবা আলামিন, এ তুমি কি বলছো? দীপ্ত বাবাজি এই বাড়ির বড় জামাই, তাকে সম্মান দিয়ে কথা বলো। তার মানে মা, আপনিও তলে তলে আপনার বড় জামাইয়ের দলে? আরে আপনিও দেখি আমাকে আর চোখে কথা বলছেন। বাবা আলামিন, তুমি আমাকে ভুল বুঝছো। তোমরা দুজনেই আমার কাছে সমান। তোমরা কেন এখানে ধনী গরিবের পার্থক্য খুঁজছো? আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা চুপ থাকো, আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বাবা দীপ্ত, আলামিন তোমার ছোট ভাই, আর আলামিন, দীপ্ত তোমার বড় ভাই। এখন থেকে তোমরা মিলেমিশে আনন্দ ফুর্তি করবে। ঠিক আছে মা। আলামিন, তুমি খাওয়া দাওয়া শেষ করো, তারপরে বাকি কথা হবে। বাহ, অনুমতি পেয়ে তুই আবার আমার নাম ধরে ডাকা শুরু করে দিয়েছিস। এই, তোর মধ্যে কি ভদ্রতা বলে কোনো কিছু নেই? আমি এখানে বসে তোর সাথে এই টেবিলে বসে ভাত খেতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। আলামিন, তুমি বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছো। তুমি আমাদের বাড়িতেই প্রথমবার এসেছো। আমি ভেবেছিলাম তোমার সাথে যতটা সংযত হয়ে কথা বলা যায় ততটা সংযত হয়ে কথা বলবো, কিন্তু এখন তো দেখছি তুমি লিমিট ক্রস করে ফেলেছো। তুমি কি জানো কোথায় বসে তুমি কার সম্পর্কে কথা বলছো? শ্রুতি, থামো। আচ্ছা ছোট বাবাজি, তুমি ক্লিয়ার করে বলো তো তুমি কি বলতে চাইছো? বাবা, আপনার বড় জামাই এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, এটাই আমার ফাইনাল কথা। এর কারণটা কি? আর তাছাড়া তুমি কেন এভাবে কথা বলছো? থাক বাবা, তুমি ভেতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। এই তুমি চুপ করো। আমি কেন ওর সাথে এভাবে কথা বলছি তার তো অবশ্যই একটা কারণ আছে। আমি যখন কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়াতাম তখনও আমার পিছু পিছু ঘুরঘুর করতো। এর কারণ ছিল 10টা টাকা 20টা টাকা নিয়েও আমার কাছ থেকে খেত। এখন আমি তাকে আমার বড় ভাইরা ভাই হিসেবে মেনে নিতে পারবো না। ওর মতো একটা চাষা ফকিরকে আমি আমার পাশে রাখতে চাই না। আলামিন, তুই মিথ্যা কথা কেন বলছিস? আরে কলেজ লাইফে তো আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। তুই আমার পিছনে 10 টাকা খরচ করলে আমিও তোর পিছনে 10 টাকা খরচ করেছি। তো সবার সামনে দাঁড়িয়ে এভাবে মিথ্যা প্ল্যান কেন দিচ্ছিস আমাকে? দীপ্ত, তুমি থামো তো, ব্যাপারটা আমি দেখছি। আলামিন, সেই তুমি প্রথম থেকে যে ব্যবহার করছো তাতে মনে হয় যে তুমি এই দেশের কোনো কোটিপতি। আচ্ছা, তুমি কোথায় চাকরি করো আর কত টাকা স্যালারি পাও বলো তো? থাক বাবা, এসব ব্যাপার নিয়ে এখন কথা বলতে হবে না। আপনারা যান, আমি একটু বাইরে যাব। চুপ থাকো, বাইরে যেতে হলে যাও, না হলে এখানে দাঁড়িয়ে থাকো। দেখেছেন বাবা, বড়দের মাঝে কিভাবে কথা বলে? এই চুপ করো, আমি যেটা প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দাও। এর বাইরে একটি কথা বলবে না। এবার বলো, তুমি কোথায় চাকরি করো এবং কত টাকা বেতন পাও? আরে কেন বাবা, আপনি জানেন না আমি তো আরকেসি গ্রুপের ম্যানেজার। আমি ওখানে 70,000 টাকা স্যালারি পাই। তাছাড়া বাইরে যে গাড়িটা আছে ওটা আমার কোম্পানি থেকে দিয়েছে। তুমি যে বিগত 6 মাস ধরে আরকেসি গ্রুপের ম্যানেজার পোস্টে চাকরি করো, আসলে তুমি কি তোমার মালিককে চেনো? না বাবা, কোম্পানির চেয়ারম্যানের সাথে কখনো আমার দেখা হয়নি। আসলে স্যার তো অনেক ব্যস্ত মানুষ, যার জন্য তার কাছে আমার পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু বাবা, আপনি আমাকে এসব কথা কেন বলছেন? আমাদের একটা বদভ্যাস কি জানো? আমরা মানুষের পোশাক দেখে বিচার করি। সামান্য একটু সুখের ছোঁয়া পেলেই আমাদের অতীতকে ভুলে যাই। আচ্ছা একটা কথা বলো তো, যে মানুষটা তোমাকে অফিসে যাতায়াতের জন্য গাড়ি দিল, 70,000 টাকা স্যালারি দিল, সেই মানুষটা যদি আজ তোমার সামনে দাঁড়িয়ে থাকতো তাহলে তুমি কি করতে? আরে বাবা, আপনি এসব কি বলছেন? আমি তো আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে পেলে জড়িয়ে ধরতাম, আর এখানে যত ভালো ভালো খাবার আছে সব কিছু স্যারকে এখানে বসিয়ে খাওয়াতাম। তাই নাকি? ভালো ছেলে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার মেয়েকে বিয়ে করে খুশি না অখুশি? বাবা, আমি তো হাজার গুণে খুশি। আপনার মেয়ে তো অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী। তাছাড়া আপনার যে অর্থ সম্পদ আছে, আপনার থাকা মানে তো সব কিছু আমারই। চুপ থাকো, লোভের একটা লিমিট থাকা দরকার। আমি যদি জানতাম যে লোভে পড়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, তাহলে তোমার মতো একটা ভিখারির কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দিতাম না। বাবা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ আমি বাবা, আমি বলছি, আলামিন, তুই সেই সকাল থেকে আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছিস। আমি তোর কোনো কথার উত্তর দেইনি, এমনকি কোনো খারাপ ব্যবহারও করিনি। শোন, তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস না, এটা তোর আমার শ্বশুর বাড়ি হতে পারে, কিন্তু এই জায়গা থেকে শুরু করে 5তলা বিল্ডিং পর্যন্ত সম্পূর্ণ আমার টাকায় করা। আমি আমার শ্বশুরকে নিজের টাকা দিয়ে বাড়ি করে দিয়েছি। কেন জানিস? কারণ তার পরিবারকে আমি আমার নিজের পরিবার মনে করি এবং ভালোবাসি। এই, তোর এই বাংলা সিনেমার ডায়লগ বন্ধ কর। তোর এই বানোয়াট কথা আমি বিশ্বাস করি না। এই, তুই একজন চাষা হয়ে এত কিছু কিভাবে করলি? কেন, সন্দেহ হচ্ছে? ঠিক আছে, তোর যদি এত কনফিউশন থাকে তাহলে গুগলে সার্চ দে, দেখ আরকেসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও কে। এই, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? সামান্য কিছু টাকা খরচ করলে গুগলে এ ধরনের প্রোফাইল তৈরি করা যায়। আমি তোর কথা বিশ্বাস করি না, তুই মিথ্যা কথা বলছিস।
আমি বিন্দুমাত্র মিথ্যা বলছি না, আমি যেটা বলছি একদমই ঠিক বলছি। তুই যে কোম্পানিতে চাকরি করিস না, সেখানের মালিক আমি। তোকে আমি বন্ধু হিসেবে অনেক ভালোবাসতাম। তুই যে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে এত অহংকার করে কথা বলছিস, তুই কি জানিস এই সুমির সাথে তোর বিয়েটা কিভাবে হয়েছিল? শোন তাহলে। বাবা, মা, কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। কি কথা বলো বাবা? না বাবা, মানে সুমি, মানে আমার ছোট বোন, ও তো একটা ছেলেকে পছন্দ করে, সেটা তো আপনি জানেন। তো বলছিলাম কি, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে, তো ওদেরকে বিয়ে দিয়ে দিলে ভালো হতো না? দেখো বাবা, আমি ওই ছেলে সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেছি। ও ছেলেটা তো বেকার। আর তুমিই বলো, একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? সুমি তো তোমার ছোট বোন। আজ বাদে কাল যদি ওই বেকার ছেলের জন্য সুমির জীবনটা ধ্বংস হয়ে যায়, তাহলে বলো আমরা কি কেউ খুশি হতে পারবো? হ্যাঁ বাবা, তোমার শ্বশুর ঠিক কথাই বলেছে। এরকম একটা বেকার ছেলের সঙ্গে সুমির বিয়ে দেওয়া ঠিক হবে না। তার থেকে তুমি একটা প্রতিষ্ঠিত ছেলে দেখে সুমিকে বিয়ে দিয়ে দাও। আপনারা যেটা বলেছেন একদম ঠিক বলেছেন, আমি মানছি। আলামিন আমার ছোটোবেলার বন্ধু। আমি খোঁজখবর নিয়ে দেখলাম, হ্যাঁ ও বেকার আছে। এখন আমি ওকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করতে হয় করব। আমার কোম্পানিতে ওকে ম্যানেজারের পোস্টটা দিয়ে দিব, আর ওর যাতায়াতের জন্য একটা গাড়িও দিব, আর ভালো মানে একটা স্যালারিও দিব। এখন বলুন, আমার বন্ধু তো আর বেকার নেই, বিয়ে দিতে তো আর কোনো সমস্যা নেই। এসব তুমি কি বলছো? সামান্য একটা বন্ধুর জন্য তুমি এত কিছু করবে? বাবা, আপনি ভুল ভাবছেন। ও আমার সামান্য কোনো বন্ধু না, ও আমার কলিজার বন্ধু। আর ওকে আমি বন্ধুও মনে করি না, ওকে আমি আমার ভাই মনে করি। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তবে বাবা, আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বাবা? আমি যে ওর জন্য এত কিছু করছি সেটা ওকে বলা যাবে না। এমনকি সুমির বিয়ের দিনও আমি উপস্থিত থাকবো না। কিন্তু কেন বাবা? বন্ধুর জন্য এত কিছু করবে, তাকে জানালে সমস্যাটা কি? বাবা, সমস্যা তেমন কিছু না। আমি আমার বন্ধুকে একটা সারপ্রাইজ দিতে চাই। ও যেদিন প্রথম শ্বশুর বাড়িতে আসবে, আমি নিজেই ওকে সব কিছু খুলে বলবো। হ্যাঁ ঠিক আছে বাবা। কি ব্যাপার, তুমি এখনো এই পোশাকে? তুমি বাবার বাড়ি যাবে না? হ্যাঁ যাবো। শ্রুতি শোনো, ওই আলামিন তো আমার ছোটোবেলার বন্ধু, বুঝেছো? ও আজ প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে। ওর জন্য যে আমি এত কিছু করেছি, ও সেগুলোর কিছুই জানে না। তাই ওর সামনে আমি এভাবে যেতে চাই, ওকে সারপ্রাইজ দেবো। ও যেহেতু আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানে না, সেহেতু ওর সাথে এই নর্মালভাবে মিশতে চাই আমি। তুমি কোনো কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। আর ড্রাইভারকে বলো আমাকে আগে পৌঁছে দিয়ে আসতে। মা একা একা তো সবকিছু পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে নামিয়ে দেবে। আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে। তুই সেদিন আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলি না, এই সম্পূর্ণ ঘটনাটা একটা সাজানো নাটক ছিল। আসলে আমার ম্যানেজারকে দিয়ে তোর চাকরিটা আগে থেকে কনফার্ম করে দিয়েছিলাম। এমনকি তুই যে পোস্টে ছিলি, সেখানের বেতন আমি দ্বিগুণ করে দিয়েছি। কেন জানিস? কারণ তুই আমার বন্ধু। আমি একটা নির্দিষ্ট সময় বের করে তোর সাথে সব কিছু খোলাসা করতে চেয়েছিলাম, কিন্তু তার আর সময় পেলাম কই। তুই যে একটু আগে বললি না, কলেজ লাইফে আমি তোর পিছে ঘুরঘুর করতাম 10-20 টাকা নেওয়ার জন্য, কিন্তু আমার জানা মতে তুই আমার পিছে ঘুরঘুর করতিস ওই 10-20 টাকা নেওয়ার জন্য। তুই যে মানসিকতার পরিচয় দিয়েছিস, তাতে আর এক মুহূর্তেও দাঁড়িয়ে তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। তবুও তোকে একটা কথা বলি, যেহেতু আমার ইচ্ছা আমার শালিকে তোর সাথে বিয়ে দিয়েছি, সেহেতু তোর চাকরিটা আমি ক্যান্সেল করছি না। তুই আমার কোম্পানিতেই চাকরি করবি, তবে তোর আশেপাশে আমাকে কখনো দেখবি না। তুই এই বাড়ির জামাই, সেটা নিয়ে আমার কোনো হেডেক নেই। তুই যেটা শিখেছিস আমাকে, এখন থেকে সেটাই হবে। তুই টাকার অহংকার দেখাস, তাই না? এই অহংকার পতনের মূল, সেটা জানিস? আর 2-4 টাকা কামিয়ে তুই নিজেকে কি ভাবছিস? অনেক টাকার মালিক হয়ে গেছিস? তুই শুনে রাখ, তোর কাছে একটা ফোড়া সারানোর টাকা হয়নি। টাকা থাকলে হয়তো বন্ধুর অভাব হয় না, কিন্তু টাকা দিয়ে সবার ভালোবাসা কেনা যায় না। আরে তুই তো একটা বেইমান। তুই টাকার কাছে নিজের বন্ধুত্ব বিক্রি করে দিয়েছিস। আসলে মানুষ ঠিকই বলে, পৃথিবী টাকার গোলাম। আমি যদি আমার আসল পরিচয় আজ তোর সামনে আসতাম না, তাহলে তুই আমাকে মাথায় করে নাচতি। তুই আজ প্রমাণ করে দিয়েছিস, টাকার কাছে ভাই বলিস, বন্ধু বলিস, ভালোবাসা বলিস, কোনো কিছুর মূল্য নেই। এই সমাজ আমাদেরকে শিখিয়েছে টাকাই পৃথিবীর সব। এই সমাজ আমাদেরকে বিশ্বাস করিয়েছে টাকাই পৃথিবীর সেরা জিনিস। আচ্ছা তুই নিজে একটু ভেবে দেখতো, তুই নিজের কাছে একটু প্রশ্ন করে দেখতো, টাকাই কি সব কিছু? ভালোবাসা বলে কি কিচ্ছু নেই? আসলে পৃথিবীটাই টাকার গোলাম। যাই হোক শ্রুতি, চলো। বাবা, মা, আপনাদের ছোটো জামাইকে একটু আদর যত্নে রাখবেন। আমরা না হয় অন্য কোনো একদিন বেড়াতে আসবো। চলো। বন্ধু, আসলে বন্ধু আমি বুঝতে পারিনি, তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস। তোর সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। চুপ কর। তুই কাকে বন্ধু বলছিস? আমি কারো বন্ধু না। তোর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি না, তাতে বাকি জীবনে আর কাউকে বন্ধু বানাতে পারবো না। শ্রুতি চলো।